সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা, খেলবেন আবারও বাংলাদেশ দলের হয়ে, সেই আশ্বাসই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক। পিসিএল শেষে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ পাকিস্তানে থেকেই গেছেন, কালই যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু। সাকিব আল হাসান হয়তো পাকিস্তান ছেড়েছেন। সাকিব গত বছরে আন্তর্জাতিক টি-20 থেকে সরে দাঁড়িয়েছেন। টি-20 না ছাড়লেও তিনি হয়তো দলেই থাকতেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব যে দেশের ফিরতে পারেননি, তাকে বিবেচনায় করা হয়নি চ্যাম্পিয়ন ট্রফিতেও। যদিও বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেছেন, সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা এখনো খোলা। সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্টে। সেই ম্যাচের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান। তবে রাজনৈতিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলে হয়নি তার, কারণ সাকিব ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ সংসদ সদস্য। দলটি গত বছর 5 আগস্ট ক্ষমতা হারায়। এরপর থেকে সাকিব আর বাংলাদেশেই ফেরেননি। এর মধ্যে অ্যাকশনের কারণে বোলিং থেকেও নিষিদ্ধ হন। তা থেকে সাকিবের মুক্তি মেলে গত মার্চে। প্রায় 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সদ্য শেষ হওয়া পিসিএল দিয়ে। অনেকদিন পর সাকিবকে মাঠে দেখার পর তাই বাংলাদেশে সাকিবের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার বলেছেন, সাকিব সবসময় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে যে কোনো দলের জন্য সম্পদ, একজন বিশ্বমানের ক্রিকেটার। সে তার বোলিং অ্যাকশন শো ধরে ফিরেছেন, তাই টিম ম্যানেজমেন্ট তার দিকেই নজর রাখবে। নিশ্চয়ই সাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়নি। নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে সাকিব। আরও কয়েকটি ম্যাচ খেলুক, তারপরেই বলা যাবে সে জাতীয় দলে ফিরবে কিনা। লাহোর কালান্দার্সের হয়ে সাকিব অবশ্য জ্বলে উঠতে পারেননি। বল হাতে 3 ম্যাচ বোলিং করে উইকেট নিয়েছেন একটি। ব্যাটিংয়ে কোনো রান করতে পারেননি। 3 ইনিংস ব্যাটিং করেছিলেন। বাংলাদেশ দলও ভুগছে। সম্প্রতি সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের কাছেও। বাংলাদেশের দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে ইফতেখার বলেছেন, দলটি তুলনামূলকভাবে নতুন, 4 জন সিনিয়র খেলোয়াড়। সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ ছাড়াই খেলছেন। দলে একটা শূন্যতা তো তৈরি হয়েছে। আমার মনে হয় এখনকার তরুণদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেটা দেখাতে পারছেন না। আমি আগেও বলেছি, তারা যত বেশি খেলবে ততই উন্নতি করবে। আমরা যেই অবস্থানে আছি সেখান থেকে শুধু উপরের দিকে যাওয়া সম্ভব।